ওকে ওয়ালিদ না, মালয়েশিয়া থাকো, 11 দিন পর মালয়েশিয়া চলে যাবে এবং 12 বছর ধরে তোমার কোমরে ব্যথা, কিন্তু পায়ের দিকে কোনো ব্যথা নাই। পায়ের দিকে কোনো ব্যথা নেই, পায়ের দিকে ঝিঁঝিঁ অবশ কিছু নাই, শুধু কোমরে ব্যথা, কোমরে, ঘাড়ে, এই ঘাড়ের দিকে ব্যথা, ঘাড়ের দিকে। তাও 12 বছর। এমন কি হয় যে তোমার কিছুদিন ভালো থাকো, কিছুদিন আবার আসে, এরকম না, এই চলছে টানা, একদম টানা চলতেছে, টানা চলছে। টানা চলতেছে। আচ্ছা, তাহলে আমরা দেখি। আর তুমি এসেছো তোমার বরিশাল বাড়ি, কিন্তু মালয়েশিয়া চলে যাবে 11 দিন। ভোলা থেকে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, একটু আমি দেখছি। তোমার তো এমআরআই করা নাই, তাহলে আমরা আজকে অবশ্যই এমআরআই করব। এবং আজকে আপনার কে হয়? আমার ছেলে। ওর বাবার সাথে, অলিদের বাবার সাথে একটু কথা বলি। দেখি একটু, বাস বলেন। আপনি ছেলেকে নিয়ে আসলেন? আলহামদুলিল্লাহ, আপনি আসছিলেন? হ্যাঁ, এর আগে আমি আসছিলাম না। আমার স্ত্রী হঠাৎ করে একদিন এইখানে এই ব্যথা চিৎকার করতে আছে। চিৎকার করার সাথে সাথে আমার ওই চরপাশে এক ডাক্তার দেখাইছি, পরে কিছুই হয় না। পরে গেলাম বাংলাদেশ মেডিকেল যাওয়ার পরে এমআরআই দিয়েছে, রক্ত টেস্ট দিয়ে সব কিছু দিয়েছে। দেওয়ার পরে দিয়া আমি পরে স্যারে যখন দেখাইছি, স্যারে বলছে যে এখানে রোগ যা আছে 3 আছে, এটা হয়ে গেছে গিয়া, ক্ষয় হয়ে গেছে গিয়া, আর এইখানে রোগ ফেস খাইছে। পরে আমি কয়দা আপনি আপাতত এই ওষুধ নেন, 1 সপ্তাহ পরে আমি অপারেশন করুন, 2 লক্ষ টাকা লাগবো। পরে 1 সপ্তাহ ওষুধ আমি খাওয়াইছি ইয়াতে। আপনি ডাক্তারদের নাম উচ্চারণ করেন না? না, কোন ডাক্তারের নাম উচ্চারণ? আমি ওইখানে 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে দিয়ে কিছুই বুঝি না। পরে ডাক্তার কাছে আবার আইসি, স্যার আমি কিছুই তো বুঝি না। তো আমি এখন আমেরিকা যাইতে আছি, আপনি 1 সপ্তাহের ভিতরে আমি আসতেছি, আমি 2 লক্ষ টাকা লাইন করেন, আমি এই অপারেশন করতে পারি না, এই রুগীও খুব খারাপ অবস্থা। পরে আমি আপনার খোঁজ নিলাম, আমার এক আত্মীয় খোঁজ দিয়েছে, তখন লাইফ লাইনে বসছিলেন যে আপনি ওইখানে আওয়ার উপরে দিয়া যখন এমআরআই দেখছেন, দেওয়ার পরে দিয়ে বলে এখানে রুগী সব সুস্থ, কোনো কিছুই। আমি দেখে বলছিলাম যে কতদিন আগে এটা ঘটনা? পরে 1 বছরই হয়ে গেছে। এর ফাঁকে আমি বহুত রুগী পাঠাইছি। আপনি রুগী পাঠাইছেন? হ্যাঁ, আমি 7-8 জন পাঠাইছি। আপনার ওয়াইফের ঘটনা বলেন। আমি 1 বছর আগে দেখে এমআরআই বললাম যে কিচ্ছু নাই, না কিছু না, অপারেশন লাগবে না, কিছুই লাগবে না, কোনো ইনজেকশন দিয়েছিলাম। পরে আপনি বলছেন যে একটা ইনজেকশন লাগবে 1500 টাকা। 1500 লাগে না, একটু বেশি। এই আলহামদুলিল্লাহ নাকি? 2টা ইনজেকশন। কত টাকা নিয়েছিলাম? মনে হয় 4000 না কজন, 3000। অনেকগুলো নিয়েছিলাম বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন জায়গায় ইনজেকশন দিচ্ছে। এত প্রচণ্ড ব্যথার জন্য মনে হয় বাঁচবই না এরকম ভাব, এগুলি সব সিটে যেতে আছে। পরে আলহামদুলিল্লাহ ইনজেকশন দেওয়ার পরে দিয়ে যে সিটটা সহন হয়েছে, শোয়া যখন উঠছে তখন বলছে যে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতে আছে। আমি উত্তরাতে নিয়েছি, উত্তর নেওয়ার পরে এক বাসায় শোয়াইছি, আমি সুস্থ শরীরে আলহামদুলিল্লাহ আমি বলাতে গেছি, এখন আলহামদুলিল্লাহ ভালো, এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ, এখনো ভালো, কোনো সমস্যা নাই। কোনো সময় মাঝে মাঝে একটু ব্যথা হয়। যে জয়েন্টগুলো, সাবস্ক্যাপুলার যে জয়েন্টের যে ইনজেকশনগুলো কত ভালো কাজ করে। আর এখন মাঝে মাঝে ব্যথা টেবলেট দিয়েছেন, চলিব না। রোগীরা যখন ভালো হয়ে যায় তারা কিন্তু আর ফিরে আসে না, এবং যখন ওই মানে অন্য কেউ আসে তখন আমরা জিনিসগুলো খবর পাই, নাহলে তো রোগীদের খবরটা পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনো সুস্থ রাখছে, আমার আল্লাহ জন সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। তারপরে আপনি কি করছেন? 1 বছরে আমার কাছে রোগী পাঠিয়েছেন? আর যে আমি 8-10 জন রোগী পাঠিয়েছি, সবাই কিন্তু ভালোই, 8-10 জন সবাই কিন্তু ভালোই বলছে। আর তারপর আমার ছেলের এখন আমি নিয়ে এসেছি, আমি এখানে। আমরা কিন্তু জানি না যে রোগীরা যে রোগী পাঠাচ্ছে, এটাও কিন্তু আমরা এতটা জানি না। আমি ঠিকানা দিয়ে দিয়েছি, ফোন ঠিকানা দিয়েছি। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আমরা কাজের উৎসাহ পাচ্ছি, যে আমরা যেভাবে কাজ করছি এটা খুব ভালো, এটা আমরা বুঝতে পারছি যে রেজাল্ট হচ্ছে ভালো। ওকে, তাহলে আপনার ছেলের সঙ্গে আবারও কথা বলি। যেহেতু ও বিদেশ যাবে, মালয়েশিয়া চলে যাবে 1 মাস 11 দিন পরে, ওকে অবশ্যই আমরা এমআরআই করাবো এবং এমআরআই করে দেখব যে কোথায় প্রবলেম। হয়তো কোনো পিএলআইডি নাও থাকতে পারে। এখন যদি ইনজেকশন দেওয়ার মতো কোনো পয়েন্ট থাকে ইনজেকশন দেবো, না হলে আমরা আবারও সেই ব্যায়াম দেবো। তবে যেহেতু 12 বছর ধরে ভুগছে, নিঃসন্দেহে কিছু না কিছু আমাদের কাজ করার থাকতে পারে, ইনজেকশন লাগতে পারে। এখন বলো, তুমি দাঁড়াও, কোথায় ব্যথা দেখি একটু, পেইনটা কোথায়, কোমরের কোন জায়গাটায়? এই জায়গাটা জাস্ট এই 2 জয়েন্ট। আমরা ওখানে দেখেছি যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডাইন সাইডে ব্যথা আছে, যেমন এই যে এই জায়গাটা লাগে, এখানে ব্যথা, এই সাইডে নাই, এই সাইডে তেমন একটা নাই। আচ্ছা, এই মাঝখানে লাগে না? এখানে নাই, লাগে না। তুমি যে বললা যে এদিকেও লাগে, না এইখানে এইখানে ঘাড়ে এখানে লাগে, এইখানে টেনশন নাই কিছু, ওগুলো আমরা দেখব ইনশাল্লাহ। আমি একটু প্ল্যান করে রাখছি, যেহেতু এমআরআই করার পরে হয়তো খেয়াল নাও থাকতে পারে। দেখি একটু কয়েকটা জিনিস ওর পেলাম। ওকে, তাহলে আমরা এই ভিডিও শেষ করছি। এই ভিডিও থেকে আমরা বুঝলাম যে
সুন্দরভাবে সঠিক সময়ে বা সঠিক জায়গায় বা সঠিক রুগী সিলেকশন করে চিকিৎসা করলে আসলে আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। যার অপারেশন লাগবে তার অবশ্যই অপারেশন, যার অপারেশন লাগবে না তার কোনো অপারেশন নাই। এবং আমরা আমাদের চেম্বারে এটা বলেও দিই যে জীবনেও আপনার অপারেশন লাগবে না এরকম রোগীদের। এখন আমাদের ইঞ্জেকশনে কাজ না হলেও অপারেশন তো লাগবে না ভাই। ইঞ্জেকশন কাজ না হলেও হয়তো তাকে আরও কিছু করতে হবে, হয়তো ব্যায়াম বাড়াতে হবে বা পরিবর্তন করতে হবে, হয়তো তার কিছু লাইফস্টাইলে ভুল আছে, হয়তো সবই ঠিক আছে। তিনি আমাদের সবচেয়ে ভুল হয়, আমরা আল্লাহর কাছে চাই না, সৃষ্টিকর্তার কাছে চাই না। সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, বারবার চাইতে হবে যে আমাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। অর্থাৎ আল্লাহর কাছে চাইতে হবে। যখন সব কিছুই হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, তখন দান করতে হবে। কারণ দান অনেক বালা মুসিবত কাটায়। দান করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। তো এটা সবার শেষে আমরা করি, এটা সবার প্রথমে করা উচিত, শুরুতেই। ওকে, আমরা দেখলাম যে প্রবাসী রোগীদের, যে ও যেমন প্রবাসে যাচ্ছে, প্রবাসী রোগীদের ব্যাপারে আমরা একটা উদ্যোগ হাতে নিয়েছি। যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে কিভাবে আমার সাপোর্টগুলো নিতে পারেন সেই ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের যে স্ক্রিন আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আসসালামু আলাইকুম।